জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু হচ্ছে। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের যেসব দাবি বিরোধী দল করেছে তা উপেক্ষা করে গঠিত সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক বসছে আজ। সংস্কারের দাবিতে অনড় রয়েছে জামায়াতে ইসলামী। এনসিপির জোট কমিটিতে অংশ নেয়নি। গত 13 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে 12 সদস্যের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। বিরোধী দল থেকে এই কমিটিতে 5 জনের নাম দেওয়ার অনুরোধ করেছিল সরকারি দল। সংশোধন নয়, গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি করা বিরোধী দল কারো নাম দেয়নি। কমিটি গঠনের দিন ওয়াকআউটও করে। সেদিন বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সংসদে বলেছিলেন, এই ধরনের কমিটি গঠনের বিষয়ে তাদের ধারণাগত মতপার্থক্য আছে। তারা সংবিধান সংস্কার চান। জামাত কমিটি বর্জন করলেও গণভোটের ফল অনুযায়ী সংস্কারের দাবি জানানো চরমোনাইর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন কমিটিতে অংশ নিতে যাচ্ছে। দলটির একমাত্র সংসদ সদস্য মোহাম্মদ ওয়ালিউল্লাহ কমিটির সদস্য, যদিও আগে তিনি জানিয়েছিলেন তার অজ্ঞাতে সদস্য করা হয়েছে। তবে দলটির প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেছেন, সংস্কারের দাবি নিয়ে ইসলামী আন্দোলন কমিটিতে যাচ্ছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতেও অনড় রয়েছে। কমিটির প্রতিবেদনে ইসলামী আন্দোলনের এই মতামত যেন থাকে, সেজন্যই কমিটিতে যাওয়া। সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী বিশেষ কমিটি সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সুপারিশ সহ প্রতিবেদন দেবে। কত দিনের মধ্যে প্রতিবেদন দিবে তা নির্ধারণ করে দেওয়া হয়নি। বিশেষ কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর আগে সাংবাদিকদের জানান, প্রথম বৈঠকে কমিটির কর্মকৌশল ঠিক করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এর বাইরেও বিএনপির নিজস্ব কিছু অঙ্গীকার আছে। সংবিধানে কি কি সংশোধন আনা যায় তা নিয়ে বিশেষ কমিটি সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদক সহ সব স্তরের অংশীজনদের সঙ্গে আলোচনা করবে। গত বছরের 18 অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই করে। এতে সংবিধান সংক্রান্ত 48টি প্রস্তাব রয়েছে। এর 9টিতে নোট অফ ডিসেন্ট অর্থাৎ ভিন্নমত দিয়েছে বিএনপি। স্বাক্ষরিত সনদে বলা হয়েছে যে রাজনৈতিক দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা নোট অফ ডিসেন্ট অনুযায়ী সংস্কার করতে পারবে। সনদ সইয়ের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার বাস্তবায়ন সংলাপে গণভোট আয়োজনের সিদ্ধান্ত হয়। গত 13 নভেম্বর জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে বলা হয়, কিছু সংস্কার বাস্তবায়ন বাধ্যতামূলক, আবার কিছু সংস্কার দলগুলো নোট অফ ডিসেন্ট অনুযায়ী করতে পারবে। 12 ফেব্রুয়ারি গণভোটে এই আদেশ 68.2% ভোটে অনুমোদিত হয়। জামায়াত আদেশ অনুযায়ী সংস্কার চাইছে। বিএনপি বলছে আদেশটি অবৈধ ছিল। আদেশে যে 9 সংস্কারকে বাধ্যতামূলক করা হয়েছে এর মধ্যে ভোটের অনুপাতে উচ্চ কক্ষ গঠন ও সংবিধান সংশোধনে অনুমোদন, সাংবিধানিক কমিটির মাধ্যমে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগের প্রস্তাবে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে। গণভোটে অনুমোদিত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী এইগুলো সংবিধান সংস্কার পরিষদ গঠন করে 180 দিনের মধ্যে কার্যকর করা বাধ্যতামূলক। জামায়াত জোটের এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপি এমপিরা তা করেননি। এই কারণে জামায়াত বারবার সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি তুললেও তা আর বাস্তবায়ন সম্ভাবনা নেই। সংবিধানের 15 সংশোধনের জন্য 2010 সালে গঠিত সংসদে বিশেষ কমিটিতে যোগ দেয়নি তৎকালীন বিরোধী দল বিএনপি। আওয়ামী লীগের গঠিত 15 সদস্যের ওই কমিটিতে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি এবং জাসদের একজন করে এমপি ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে অবস্থান নেন। সুশাসনের জন্য নাগরিকের তথ্য অনুযায়ী এতে কমিটির 15 সদস্য আগেই অবস্থান বদলে ফেলেন। সর্বসম্মতিক্রমে সুপারিশ করেন তত্ত্বাবধায়ক সরকার বাতিলে।
এই উদাহরণ দিয়ে 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে গণভোটকে অস্বীকার করছে। প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করার নজির দেখিয়েছে অধ্যাদেশ যাচাই বাছাই কমিটিতে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।